আমরা আসলে অনেক খুশি। হ্যাঁ, তো এখন আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ওভারঅল আপনার এই পিটি এক্সপার্টে টোটাল জার্নিটা কেমন ছিল? আমি তখন যখন মনে করেন ২ বার এক্সাম দিয়ে দিতাম তো আমার খুবই খারাপ অবস্থা। ঠিক না পারতেছি ফ্যামিলিতে কোনো কিছু বলতেই না পারতেছি, ফ্রেন্ড সার্কেলদের সাথে কোনো মানে আমি একদম ডিপ্রেশনে চলে গেছিলাম, ঠিক এরকম একটা অবস্থা। আচ্ছা। তো আমি তো চিন্তা করলাম যে ২ বার দিতে আমি প্রয়োজন আরো একবার দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো তুই হিসাব করে আমি আরো একবার চেষ্টা করার জন্য আমি একটু চাচ্ছিলাম যে আমার গাইডলাইনটা যেন ভালো হয়। আমি প্রথমবার পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার আবার একজন স্যারের কাছে পার্সোনালি ওয়ান টু ওয়ান সেশন করছি। কিন্তু আসলে আমি ওনার কাছে ওয়ান টু ওয়ান সেশন করে আমি বিন্দুমাত্র কি বলবো সতত আমি কোনো নিজের কোনো ডেভেলপই করতে পারিনি। প্লাস ওনার কাছ থেকে যে আমি তেমন কোনো কিছু হেল্প পাইছি সেটা আমি মানে বলার মতো নাই। কথা এটা এখন যে কারোটাও বিপদ হবে সেটা সেই জন্য না, যেটা সত্য সেটা বললাম। তারপর আমি আপনার মূলত গ্রুপ থেকে কয়েকটার কাছ থেকে সাজেশন পাইছি যে কি একবার তো ওনাদের ট্রেনার ভালো করতে পারেন। তারপর আমি গ্রুপ থেকে সাজেশন নিয়ে তারপর মনে করেন যে আমি আপনার মাধ্যমে যোগাযোগ করলাম। আলহামদুলিল্লাহ পরে পিটিআর দেওয়ার ক্লাস যখন শুরু করলাম, আলহামদুলিল্লাহ আপু প্রত্যেকটা ক্লাস অনেক সময় নিয়ে সেটা আমাকে তখন তো গ্রুপে ছিলাম, গ্রুপের সবাইকে একটু জানার চেষ্টা করে। যে কোনো সময় পার্সোনালি নক দিলেও আমাকে দেখা যাচ্ছে যে আলাদা বুঝাই দেওয়ার জন্য বলে আপনি আসেন, আলাদা আপনাকে টাইম দিন। তারপরে দেখা যাচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে, তারপরেও আমাকে আলাদা এমন একদিন আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তাও মনে করেন এমনিতে ক্লাস করছি ১ ঘন্টার উপরে, তারপরে আবার আধা ঘন্টার উপরে আমার নিয়ে বসে ছিল না। আমার তো অনেক প্রবলেম ছিল, আমি ওই যে রিটেনে আমি পরীক্ষা দরবার পাইতে ২ বার পরীক্ষা দেয়, ২ বারই পাইতে একবার 32 আর একবার পাইছি মনে হয় 29। মানে কি খারাপ অবস্থা, সেই জায়গা থেকে এইবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ 55। তারপরে এই অনেকগুলো গাইডলাইন ছিল, তো আমি ওই গাইডলাইন গুলো পরীক্ষার আগের দিনে পর্যন্ত আমার প্রচুর বকাঝকা করছে। মানে আমি আপুর গাইডলাইন ফলো করছিলাম না। আমি মক টেস্ট গুলো দিতে গিয়ে আপুর গাইডলাইন ফলো না করে আমি পরীক্ষার মক টেস্ট গুলো দিতে, তো যখন অ্যানালাইজ করতেছিল আমার মক টেস্ট গুলা, তখন দেখা যাচ্ছে যে আপু বুঝতেছে যে আমি আসলে আপুর কিছু গাইডলাইন থেকে সরে গেছি কয়েকটা বিষয়, এইগুলাতেই সরতেছি, এইগুলাতেই আমার আসলে মার্ক আসতেছে না। এই কারণে আমার ভালো রকম বকাঝকা করতে, আমার সেই বকাঝকার গুলা ভালো রকম কাজেও দিত। আমি এটা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এটা বিশেষ করে আপনাদের অবশ্যই থ্যাংক ইউ না জানাইলে আমার ফোন কেয়া যায়। তাছাড়া সার্বক্ষণিক আমি যদি বলি পিটি এক্সপার্টের সাথে আমার মানে এটা উনি আপু আমাদেরকে সবসময় রেগুলার কাজ দিত যে আপনি 30টা ডেসক্রাইবিং এর প্র্যাকটিস করবেন, তারপর 30টা হচ্ছে রিপিট সেন্টেন্স রেগুলার প্র্যাকটিস করবেন, তারপরে কোন ওয়েতে প্র্যাকটিস করবেন। এভাবে প্রথমে মনে রাখার চেষ্টা করেন ৪-৫টা, তারপরে আর একটু আস্তে আস্তে ডেভেলপ করেন। প্লাস কি এইভাবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমার মানে অনেক কাজে দিতে। সে কি বলবো, আমি সে এমন একটা ডিপ্রেশনের মধ্যে আমি এখন যাচ্ছিলাম যেটা বলার ভাষা নেই। এই পরীক্ষা যদি আমার কিছু মানে একটু নির্দেশ হইতো, আমার দেখা যাচ্ছে যে মানে অনেক খারাপ পরিস্থিতি বলতাম। আল্লাহ সেই পরিস্থিতি থেকে আমার রক্ষা করছে আলহামদুলিল্লাহ। আর পিটি এক্সপার্টের এই আমি যুক্ত হয়ে এসে আমার সব কেন্দ্র হয়েছে, এটা তো আমি না বললে আমার আসলে কম হয়ে যাবে। আচ্ছা ভাই, সেটা সমস্যা না। বিষয়টা হচ্ছে যে এখানে আপনার পরিশ্রমও ছিল। আপনি যেটা বললেন যে গাইডলাইনের একটা বিষয়, আমি কারণ ২ বার পরীক্ষা দিয়েছি, গাইডলাইনের ঘাটতি ছিল সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন একটু যদি এটা বলেন যে ২ বার যেহেতু আপনি ২ বারই পড়ছেন কোথাও না কোথাও, সো আমরা কোথায় পড়ছেন এটা আমরা না জানি, মানে আমরা ওটা জি আমরা ওটা স্কিপ রাখি। বাট আমি যদি জানতে চাই যে ওখানকার ওটা এবং পিটি এক্সপার্টের যে আপনার ক্লাস, সো এটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল, কি ছিল যদি আপনার কাছে? আসলে প্রথমবার আমি নিজে সেলফ স্টাডিতে দিয়েছিলাম, দ্বিতীয়বার হচ্ছে একজন খুবই জনপ্রিয় ভাইয়ের কাছে করছি। আচ্ছা, আমরা নাম না বলি। হ্যাঁ, না নাম আমি কারো নিব না, একটু সেন্টাও রাখতে আমাকে। ওইখানে করে উনি আসলে আমাকে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম দিত। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে মানে আমি ওনার যে ইনস্ট্রাকশন ছিল আমি তেমন ফায়দা করতে পারিনি। ওনার সাথে আমি ওয়ান টু ওয়ান সেশনে ক্লাস করছি। পরে আমি আপনার সাথে যোগাযোগ করলাম যে আমার পর সময় পাবো ওয়ান টু ওয়ান সেশন করবো কিনা। পরে আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে সার্বক্ষণিক বললাম না, আমাকে কাজ দিত ক্লাস শেষে যে আপনি এগুলা করবেন প্র্যাকটিস করবেন, আমি নেক্সট দিন দেখবো আপনার। এইখানে তো আপনার পিটি এক্সপার্টের পোর্টাল থেকে আমাদের প্রত্যেকটা এক্সারসাইজ আপনি অ্যাক্সেস
করতে পারে, দেখতে পারে। হ্যাঁ, আমাদের ট্রেনার মন থেকে আর কি আপনার আইডিতে লগ ইন ছাড়াই টিচার হচ্ছে দেখতে পারে যে আপনি কি কি প্র্যাকটিস দেখতে করতেছেন, পারে। এবং আমাদের জি, জি। এটা নির্দেশনাও দেওয়া থাকে ট্রেনারদেরকে যে প্রতিদিনের কাজ যেটা আপনাকে হোমওয়ার্ক দিছে সেটা পরের দিন আগে প্রথমে এটা দেখবে যে আপনি কতটুকু করছেন, কি করছেন। সো এটার জন্য হয়তো আপনাকে একটু আপনাদেরকে হয়তো একটু বকাঝকা করছে যদি ঠিক মতো। বকাঝকা, ভালো বকাঝকা খাইছি, কিন্তু এটা আমি জানি যে আমি যখনও খাই তখন আমি বুঝতেছি যে এটা আমার ভালোর জন্য। এটা আমি Exactly. এতটুকু তো এই বয়সে আসার পর তো বুঝি। ঠিক আছে, কিন্তু এই বকাঝকা খাওয়ার পর খুব কাজে দিতে আমি এটুকু বলবো অবশ্যই। কারণ আমি মানে পরীক্ষার মধ্যে স্পিকিং এ আমি আরো অনেক ভালো মার্ক বাসায় প্র্যাকটিস করলেও পাই, কিন্তু ওইখানে আমি প্রেশারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কয়েক জায়গায় ফাম্বলিং করছি, কয়েক জায়গায় আটকাই গেছে। যে কারণে আমার স্পিকিং এ 62 আসছে, না হয় হয়তো আরো বেশি আসতো। কারণ আপু স্পিকিং এ প্রচুর এফোর্ট দিছে। মানে আচ্ছা। স্পিকিং এ আমাদের ভালো করার জন্য মানে অনেকগুলা ক্লাস করাইছে, এমনকি শুধু ড্যান্স টাইপিং এ যে ক্লাস করাইছে আমাদের মনে হয় সবচেয়ে বেশি, প্রায় 5-6টা ক্লাস হয়ে গেছে একটা টপিকের উপর। আচ্ছা, প্রত্যেকটা পার্ট ভালো ভালো বোঝাইছে, এমনকি এটাতে আমি যথেষ্ট ইমপ্রুভ করছি, যে কারণে আমার দেখা যাচ্ছে যে সব মার্কটাও ভালো পাইছি। এরকম মনে হয় আর কি আমার কাছে। আচ্ছা। তো ভাই আপনার তো তাহলে এখন টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, রাইট? ইনশাল্লাহ আমি এই যে আজকে রেজাল্ট দিচ্ছে, আগামী দিন ইনশাল্লাহ আমি ব্যাংকের স্টেটমেন্ট রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে আচ্ছা, আচ্ছা। প্রায় সব যোগাযোগ হয়ে গেছে আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনার হচ্ছে নেক্সট জার্নিতেও যদি আমাদের কোনো হেল্প লাগে অবশ্যই আপনি আমাদেরকে রিচ আউট করেন। সো আমাদের যেমন অস্ট্রেলিয়াতেও আমাদের ট্রেনার আছেন, সো ওনারা ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জন ওখানে স্টাডি করতেছেন। সো ওখানে যাওয়ার পরে যদি কোনো হেল্প লাগে, আমাদের কিন্তু একটা অ্যালামনাই কমিউনিটি আছে আপনার অস্ট্রেলিয়াতেও। সো ইনশাল্লাহ আমরা সেই জায়গাতেও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর কি। ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ সবসময় আপনার সাথে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবো যে কোনো ইনশাল্লাহ। ভাবে। আমি তো তার সাহায্য করতে পারবো কিনা বলতে পারি না, কিন্তু ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভাই, আমরা অলওয়েজ ভাই আমরা আমার চেষ্টা করবো যতটুকু আপনাদেরকে যতটুকু ইয়ে পারবো। আছে যে অবশ্যই পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। সো সোহেল ভাই ভালো থাকবেন। আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অন্য বিষয় না হলে আপনি আমাকে যথেষ্ট হেল্প করছেন। না এই ওইটা কিছু ক্রিটিক্যাল না, মোমেন্টে অল্প একটু সাহায্য যে কি পরিমাণ না ওইটা কিছু হয় না ভাই। সেটা একমাত্র যার হয় সেই বুঝে, আর অন্য তো আসলে বোঝানো সম্ভব। না এটা কিছু না, সমস্যা নাই। ইনশাল্লাহ ভাই আপনি ভালোভাবে যান, আপনার যেটা আপনার গোল, যেটা আপনার ড্রিম, সো এটা ফুলফিল হোক, আমরা এই দোয়া করি। সো ভালো থাকেন সোহেল ভাই, যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।